চলো এবার কাজে ফেরা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্বাতিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর এখন যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করনি গাইজ, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো অক্ষয় তৃতীয়ার দিন সকাল থেকে কী করেছিলাম এবার বলছি। আমাদের বাড়িতে কিন্তু পুজো করতে এসেছিলো 6:30টায়, মানে ভাবো সকাল 6:30। তো সকাল 6:30টায় যদি পুজো করতে আসে, আমাকে কখন ঘুম থেকে উঠতে হয়েছে ভাবো না। আমি একাই উঠিনি, আমার শাশুড়ি মাও উঠেছে। আর আগের দিন রাত্রে একটু আর কি, যেখানে পুজো হবে আমাদের ঠাকুরঘরটা যেহেতু ওপরে, তো ওপরে পুজো দিলে কি হয়, বেশি ওপর নিচ করা হয়, ওই জন্য ওপরে আমরা কোনো পুজো দিই না, বেশিরভাগটা নিচেই দিই। আর নিচে বারান্দাটা পুজো দেওয়ার আগে ভালোভাবে ধুয়ে নিই। তো আমি রাত্রেবেলাতেই বারান্দাটা ধুয়ে রেখে দিয়েছিলাম। আর সকালবেলায় ভোর 5টার সময় উঠেছি আমি। 5টা বাজতে ওই 10-15 একটু মানে টান করে নিয়েছি, তারপরে সব পুজোর জোগাড় করতে লেগেছি। তো আমাদের হয়েও গেছিলো সব কিছু তাড়াতাড়ি, একদম 6:30টায় ডট 6:30টাতেই পুজো করতে এসেছে। 7:30টার মধ্যে পুজোও হয়ে গেছে। আর আমার মনে হয় একদিক দিয়ে সকাল সকাল পুজো হয়ে যাওয়া মানে আর কি একটা নিশ্চিন্তের ব্যাপার সারা দিনের মতন। কারণ যদি দেরিতে হয় তাহলে কখন আসবে এই পুজো হবে করতে করতে সময় চলে যায়। তো আমার মনে হয় যে এক পক্ষে ভালো হয়েছে যে একদম সকাল সকাল পুজোটা হয়ে গেছে। তো পুজো করার পর রান্নাবান্না করে নিয়েছি। তারপরে তো সন্ধ্যাবেলা হয়েছে, কীর্তনের দল এসছে, কীর্তন হয়েছিল। তো বেশ ভালোই লেগেছে, সেই দিনটা খুব ভালোভাবে কাটিয়েছি, মানে খুব ভালো গেছে সেই দিনটা। তারপরে হচ্ছে এটা পরের দিনের ভিডিও ক্লিপ, দেখে তোমরা আই থিঙ্ক বুঝতেই পারছো যে প্রচুর জামাকাপড় জড়ো হয়েছিল, সেটাই এখন ভাঁজ করে করে রাখছি। আর আমি যে ওয়ার্ড্রপে ভাঁজ করে করে জামাকাপড়টা রাখি, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমি পুরো ওপর থেকে নিচ পর্যন্ত সুন্দর করে গুছিয়ে রাখি। আমার একটা পিঠে একটু স্বভাব আছে, মানে জিনিস জায়গায় না রাখলে মানে আমার একদম ভালো লাগে না। হ্যাঁ, তবে সেটা একদমই কিন্তু সবসময় সম্ভব হয়ে ওঠে না, কারণ ছোটো বাচ্চা আছে, ওকে নিয়ে আমি সবসময় গুছিয়ে উঠতে পারি না। কিন্তু যতটা চেষ্টা করি জিনিস জায়গায় রাখার, তাহলে কি হয় অতটা কাজ বেড়ে যায় না। মানে একসাথে যদি